রাইটিং এর ক্ষেত্রে সেন্টেন্স মেকিং এ প্রবলেম হয়, সেইখানে আপনারা কি করতে পারেন? আপনি আগে সাবজেক্ট খুঁজে বের করবেন। তো এখানে সাবজেক্ট কি? একজন ব্যক্তি আছে যে, তাই না? দেয়ার ইজ ওয়ান। আচ্ছা, আপনারা কি ক্যান রাইটিং ইংলিশে এবং স্পোকেন ইংলিশে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে প্রবলেম ফেস করেছেন? যদি আপনারা প্রবলেম ফেস করে থাকেন, তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সেন্টেন্স মেকিং এর প্রবলেমটা সমাধান করব। তো ক্যান আপনি কখন ব্যবহার করবেন? ক্যান আপনি যখন বর্তমানে কিছু পারার আপনার সামর্থ্য আছে, যেটা আপনার অ্যাবিলিটি আছে, তখন আপনি ক্যান ব্যবহার করবেন। তো এখানে কিছু উদাহরণ আছে, চলুন দেখে নিই সেগুলো। আমি গান গাইতে পারি। আই ক্যান সিং। তার মানে কি? আমি গান গাইতে পারি, আমার কি বর্তমানে গান গাওয়ার সামর্থ্য আছে, যেই কারণে কি আপনারা কি এখানে ক্যান ব্যবহার করবেন স্পোকেনের ক্ষেত্রে। আমি খেলতে পারি। আই ক্যান প্লে। তার মানে কি আমার খেলার সামর্থ্য আছে, আমি খুব ভালোভাবে খেলতে পারি। মিনা লিখতে পারে। মিনা ক্যান রাইট। মিনা খুব ভালোভাবে কি বর্তমানে রাইটিংটা কি আয়ত্ত করেছে, তার সামর্থ্য আছে। তো সেম ভাবে আপনি যদি স্পোকেন রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করেন, একজন ব্যক্তি আছে যে খুব ভালো সাক্ষ্য প্রমাণ দিতে পারেন। দেয়ার ইজ ওয়ান পার্সন হু ক্যান টেস্টিফাই ভেরি ওয়েল। এখানে দেখুন, যাদের রাইটিং এর ক্ষেত্রে সেন্টেন্স মেকিং এ প্রবলেম হয়, সেইখানে আপনারা কি করতে পারেন? আপনি আগে সাবজেক্ট খুঁজে বের করবেন। তো এখানে সাবজেক্ট কি? একজন ব্যক্তি আছে যে, তাই না? দেয়ার ইজ ওয়ান পার্সন হু কি, তারপর কি লিখবেন? ভার্বটা কি করবে? ক্যান। পারেন। তারপর কি করবেন আপনি? তারপর কি? সাক্ষ্য প্রমাণ, টেস্টিফাই, খুব ভালো, তাই না? ভেরি ওয়েল। সেম ভাবে আপনি যদি কি আরেকটা সেন্টেন্স দেখেন, সে এখন ভালো ইংরেজিতে কথা বলতে পারে। হি ক্যান স্পিক গুড ইংলিশ নাও। যদিও আমরা কি ক্যানের ব্যবহারটা রাইটিং এর থেকে আমরা স্পোকেনের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি, কারণ এটা মানুষ রিলেটেড বেশি আমরা বাক্য বলে থাকি, যেই কারণে কি আমরা ক্যানটা সামর্থ্য কিন্তু মানুষের আছে, বা গিয়ে আমি পারি, তুমি পারো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যানটা বেশি ব্যবহার করে থাকি স্পোকেনের ক্ষেত্রে। তো আপনি রাইটিং ইংলিশের ক্ষেত্রে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন, এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এবং আপনারা যদি ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।